নামাজ আদায়ের পর ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এলাকার মসজিদের মুসল্লিদেরকে বলতেছেন, ও মুসল্লি ভাইরা, আপনাদের এলাকায় আজ কোন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি? মুসল্লিরা বলে, হ্যাঁ, এক কাঠুরি আল্লাহর বান্দা জংলায় কাঠ কাটতো, দিনের বেলায় কাঠ বাজারে বিক্রি কইরা তার সংসার চালাইতো, এই আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। ইমাম গাজালি বলেন, ও মুসল্লি ভাইরা, আমাকে নিয়ে চলো ওই বাড়িতে। ওই বাড়িতে গেলেন, আল্লাহর বান্দাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া যখন অন্ধকার কবরের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি নামলেন, ইমাম গাজালি শুধু হাউমাউ করে কাঁদেন, চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতেছেন। কোন রকম কবরস্থ করে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কবর থেকে যখন উঠে গেল, ও আল্লাহর বান্দারা, ভক্তরা প্রশ্ন করলেন, হযরত, কবরের ভিতরে ওই কাঠুরিয়া বান্দাকে রাখার সময় এইভাবে কেন কান্নাকাটি করলেন? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছিলেন, ভাই, আমারে তো আল্লাহ কাশফ খুলে দিয়েছেন, আমি যা দেখি তোমরা তা দেখতে পারো না। ও আল্লাহর বান্দারা, এটা আমাদের নবীর বেলায় বান্দা হয়েছেন, নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হওয়ার পর একটা বেপরদা মহিলার দিকে চোখ পড়ে গেল। চোখ পড়ার পর আল্লাহর বান্দা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ইতিহাস সেখানে আছে। এরপরে একটা সময় মরণ হয়ে গেল। মৃত্যু হওয়ার পর সালাবার জানাজায় এই পরিমাণ ফেরেশতার আগমন হয়েছেন। মায়ার নবী তার বৃদ্ধাঙ্গুলের উপরে এরকম টিপ দিয়া 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 হাঁটতেছিলেন। ওমর ডাইকা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আঙ্গুলের উপরে ভর করে করে কেন হাঁটতেছেন? মায়ার নবী বলেন, ও ওমর, সালাবার জানাজায় এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে যে আমি নবী হাঁটার মতো জায়গা নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই, এই বান্দার কি নেক আমল ছিল আমার জানা নাই। এই বান্দাকে যখন কবরে রাখতেছি, দেখতেছি এই কবরের ভিতরে জান্নাতের কার্পেট রহমতের ফেরেশতারা বিছাইতেছে। এজন্য আল্লাহর বান্দারা, ওই বান্দার নেক আমল ছিল সকাল বিকাল আল্লাহর কালামটাকে পড়তো, আর লাইনে লাইনে হাত ঘুরাইতো, চোখের পানি ছেড়ে দিয়া দিয়া ওই বান্দা বলতো, হাজা কালাম রব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, আমি পড়তে জানি না। এটা বলে বলে কান্না করতেন। কোরআনের আজমতের কারণে, সম্মানের কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মাকাম আল্লাহ বাড়ায় দিবেন। এজন্য শেষ কথা হলো, ও ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আম্মা জানেরা, নিজেরা কোরআন পড়ো, সন্তানদেরকে কোরআন পড়াও। কোরআন পড়তে পারো আর না পারো, ও আল্লাহর বান্দা, কোরআনটাকে মহব্বত করে বুকে লাগাও, চুমা দাও। কোরআনওয়ালাদেরকে মহব্বত করো, মাদ্রাসাকে মহব্বত করো, গুনাহের কাজগুলা ছেড়ে দাও। আল্লাহর বান্দারা, আজকে থেকে দাড়ি কামাইবা না, ও আল্লাহর বান্দা, বেপরদায় চলবা না, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, সন্তানদেরকে কোরআন পড়াবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুটি হাত আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। ও বান্দা, সময় পাইছো, জবানটা দিয়া সুবহানাল্লাহর আওয়াজ দাও, আলহামদুলিল্লাহর আওয়াজ দাও, আল্লাহু আকবারের আওয়াজ দাও। এজন্য মায়ার নবী আমল শিখাইছেন। কি আমল? নবী বলেন, এই উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে আদায় করো। আদায় কইরা সালাম ফিরানোর পর একবার বলো আল্লাহু আকবার, এরপরে পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পড়ো, আয়াতুল কুরসি পড়ো। নবী আমার বলেন, কোন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, ফজিলত কেমন! এই বান্দা মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আয়াতুল কুরসি জানলে না পড়বেন, কথা বলে না। আবার চালাক বাঙালি আছে, কি বাঙালি? বাপের চাইতে বেশি বুঝে, এমন বোঝাই বুঝে যে বাপের না জিগাইয়া বিয়াই করে ফেলেছে। আছে না নাই? বাপের গায়ে তুই বিয়ে করলি কোন? আপনি যখন বিয়ে করছেন আমার জিগাইছেন। এটা চালাক, কিন্তু কি বেশি চালাক। এই চালাক বাঙালি এরা কয় নামাজ পড়লাম ভালো কাজ। নামাজ পড়ে আবার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে কেন? কারণ যে গুনাহ করে সে না পড়বে আস্তাগফিরুল্লাহ, কথা বলে না। এরকম এক চালাক বাঙালির নাম হলো বাংলাদেশের, আপনার ইতিহাসে যার নাম নাস্তিকের পাতায় লেখা লতিফ সিদ্দিকী। ও যুবকেরা নেটে দেখছো, এ বুকে হাত দিয়া বুকের উপরে থাপ্পড় দিয়া বলে আমি জিন্দেগিতে কোনো গুনাহই করি নাই। গত 8-10 বছর আগে স্বৈরাচার হাসিনা যখন ক্ষমতায় ছিল, হজ ব্যঙ্গ করেছিলেন। এই আল্লাহর বান্দারা, মুফাসসিরিনে কেরাম বলেন নামাজের সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ পড়বা কেন জানো? নামাজের সালাম ফিরানোর পরে নামাজটা যেইভাবে পড়ার দরকার ছিল ওইভাবে বান্দা আমিও পড়তে পারি না, আপনারাও পড়তে পারেন না। কারণ নামাজের হক হলো আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন। এখন নামাজে দাঁড়াইলে 14 বছর আগে কি করছি সব সামনে হাজির, ঠিক নেই? মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। বলে নামাজের যেই হক ছিল ওই হক বান্দা আদায় হয় নাই। এজন্য সালাম ফিরাইয়া ইস্তেগফারের আমল করো। এরপরে নবী আমল শিখাইছেন 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 33 বার পড়ো, 34 বার পড়ো আল্লাহু আকবার। কতবার হলো? জোরে বলেন। 100 বার। ফজরে যদি এরকম 100 হয়, জোহরে যদি 100 হয়, আসরে যদি 100 হয়, মাগরিবে যদি 100 হয়, এশায়ে যদি 100 হয়, মোট হইল কয়শো বার? এবার মায়ার নবী বলেন, ও বান্দা যখন ঘুমাইতে যাও, ঘুমাইতে গিয়া তখন আবার এই আমলটাকে 100 বার করো। কতবার? 600 বার। এখন তো ঘুমাইতে গেলে জিকির করবে দূরের কথা, দোয়া পড়বে দূরের কথা। সব ভাইয়েরা, সব আম্মা জানেরা মোনাজাত সামনে নিয়ে শুইতে যায়। মোনাজাত বুঝেননি? জোরে বলেন। এই মোবাইল দিয়ে ফজরের আরামের ঘুম শেষ, ফজরের নামাজও শেষ। কেমন মোবাইলে কেমন বেয়াদবি শিখাইলো। বাঙালি ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, আজ থেকে 20 বছর আগে এত মানুষ রোগী হাসপাতালে যাইতো না। কথা বলেন। এখন এত যায় কেন? অল্প বয়স পাওয়ারি চশমা লাগায়। ও আল্লাহর বান্দা,
মোবাইলে দিমাগ খেয়ে ফেলছে, চোখ খেয়ে ফেলছে, যৌবনের 12টা বাজায় দিছে। ও আল্লাহর বান্দারা, আমরা কুমিল্লার মোশতাকুন নবী কাসিমি বলেন, এই যুবকেরা, বউয়ের হাতে যদি টাচ মোবাইল দাও, কেমন জানো তুমি তোমার বেডরুমে আর একজন পরপুরুষকে জায়গায় দিয়ে দিলা। কথা বলেন না কেন? এই টাচ মোবাইলের গজব, গজবের কারণে স্ত্রীর চরিত্র শেষ। 6 সন্তানের মা কয়েকদিন পরে উদাও। কথা কয় না? কিসের গজব? জোরে বলেন। অথচ মায়ার নবী, তার আমলটা কি ছিল? নবীর আমল হলো, এই বান্দা এশারের নামাজ হইয়া গেল, এরপরে ঘোরাফেরা করিও না, খাবারটা আগে সেরে নাও, অথবা এশার পরে তাড়াতাড়ি খেয়ে বিছানায় চলে যাও, দোয়া পরে ঘুমিয়ে যাও। মায়ার নবীর সুন্নতি আমল হলো, এশারের নামাজের পরে কথাবার্তা কম বলে, খাওয়া দাওয়া খাইয়া দোয়া কালাম পরে, আল্লাহর বান্দারা 4 কুল সূরা, 4 কুল পরে সূরা ফালাক, ইখলাস, নাস, কাফিরুন, এরপরে দোয়া পড়ো, আয়াতুল কুরসি একবার পড়ো, এরপরে 100 বার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আমলটা করে ঘুমায়া যাও। নবী বলেন, ও আল্লাহর বান্দা, ও উম্মতেরা, সারা রাত তোমরা ঘুমাইয়া থাকবা, আল্লাহর রহমতের ফেরেশতা ঘুমাবে না, সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার ডিউটি করতে থাকবে। বলে শুধু তোমার ডিউটি করবে তা না, ও আল্লাহর বান্দারা, সারা রাত তোমার আমল নামায় নেকি লিখতে থাকবেন। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। বক্সের একটু কমাও, বক্সের একটু কমায় দাও, একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে পড়েন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে আপনাদের কাছে? তো মহব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে যাহা কিছু আমরা দেখি আর দেখি না, যত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, গাছপালা থেকে শুরু করে পশু পাখিরা পর্যন্ত সবাই আমার আল্লাহর নামের জিকির করে। আরো আস্তে করে বলেন। জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয় মাঝে মধ্যে, হয়নি? ও আল্লাহর বান্দারা, ওই ঝড় হওয়ার পর দেখবেন ব্যাঙ মনের সুখে আওয়াজ দিয়া দিয়া ডাকতে থাকে, থাকেনি? এক কবি বলেন, ও আল্লাহর বান্দা, ও নবীর আশিকের দলেরা, ওই ব্যাঙ তার নিজ ভাষায় রহমতের বাড়ি পেইয়া আমার আল্লাহর জিকিরে ব্যস্ত হয়ে যায়। আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলেন না, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবো জবা জিন্দা করো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিক্রে খুদা সে কলবো জবা জিন্দা করো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो,
जिक्रे खुदाए मरदूद से हामिदाए रहो जिक्रे खुदा हर दम तो हर जा में करते रहो जिक्रे खुदाए मरदूद से हामिदाए रहो करते करते दिल दुनिया में जो है खेल सबको भूला अल्लाह 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 जिक्रे खुदा से क़ल्बो ज़बां जिंदा करो अल्लाह 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 सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो बेज़रूर सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो बेज़रूर अहले दिन से मिलो अपनी आप को भूलो अहले दिन से मिलो अपनी आप को भूलो जिक्रे इलाह अल्लाह 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 जोर से कहो ना भाई अल्लाह 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 जिक्रे खुदा से क़ल्बो ज़बां जिंदा करो अल्लाह 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 খারাপ লাগে আপনাদের এই নবীর আশিকের দল এজন্য পয়গম্বর আমাদের জীবনটাকেই জিকির দিয়ে সাজায় দিয়েছেন কারণ যেখানেই নামাজ সেখানেই জিকির সুবহানাল্লাহ না এজন্য জিকির করব তো বেশি বেশি জোরে বলেন এই আল্লাহর বান্দারা রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীম বারবার অবতীর্ণ করেছেন ও আল্লাহর বান্দারা বারবার অবতীর্ণ করে রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দেন নাই 40 বছর পর্যন্ত মায়ার নবী কোরআনের কথা কাউকে বলেন নাই কোরআন পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন ধ্যানে পড়লেন মুজাহাদায় পড়লেন গারে হেরার ভিতরে মুজাহাদা মানে আল্লাহ পাওয়ার সাধনা কি পাওয়ার সাধনা জোরে বলেন ও বান্দা দুনিয়ার লাইনে বুঝো আখিরাতের লাইনে বুঝতে চাও না 50 বছর 40 বছর ইতালি করছো বিদেশ করেছো এরপরে নাঙ্গলকোট শহরে বাড়ি 14 গ্রাম শহরে বাড়ি ফেনী শহরে বাড়ি সারা জীবনের পুঁজি দিয়া ঢাকার শহরে একটা বাড়ি করেছেন ও আল্লাহর বান্দা এজন্য মায়ার নবী দুনিয়ার লাইনে কষ্ট করে সামনে আগাইতে হয় বলে আল্লাহকে শুধু এমনে এমনে শুধু ফরজ নামাজ দিয়েই পাওয়া যাবে না ও আল্লাহর বান্দা আল্লাহর মারিফত মুহাব্বতের হাকিকত যদি পাইতে চাও তাহলে বান্দা অবশ্যই তোমাকে ভোর রাতে তাহাজ্জুদের সেজদা দিতে হবে এজন্য নবী আমার আল্লাহ পাওয়ার জন্য সাধনায় ব্যস্ত কোরআন শরীফে এটার নাম বলে দিয়েছেন মুজাহাদা আল্লাহ বলেন যে আমাকে পাওয়ার জন্য মুজাহাদা মানে চেষ্টা করে কষ্ট করে আমি আল্লাহ তার জন্য আমি আল্লাহ পাওয়ার দরজা খুলে দেই আরো আস্তে করে বলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যেই বান্দা চেষ্টা করে, মুজাহাদা করে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাস্তা খুলে দেই। নবী আমার ধ্যানে বসে আছেন, আল্লাহ পাওয়ার সাধনা। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসলো, আয়েশা মায়ার নবীকে উঠাইলেন, উঠাইয়া আল্লাহর পয়গম্বরকে জিবরাইলের সিনা বরাবর দাঁড় করাইলেন, সিনার সাথে মিলাইলেন, আলতো ভাবে একটা চাপ দিলেন। এরপরে নবীকে বললেন, ইকরা, ও নবী পড়েন, রাহমাতুল লিল আলামিন। বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। অথবা নবী চুপ থাকলেন, আবার চাপ দিলেন, বললেন, ইকরা, ও নবী পড়েন। নবী পড়েন নাই, বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার 3 নাম্বার একটা চাপ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম মায়ার নবীকে বললেন, ইকরা বিসমি রব্বিক, আপনার রবের নামের পড়াটা পড়েন। ও আল্লাহর বান্দা, এই কথাটা বলতে দেরি হইল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একসাথে 5টি আয়াত তখন তেলাওয়াত করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত তেলাওয়াত করলেন। প্রশ্ন হলো, নবী 2 বার বললেন আমি পড়তে জানি না, অথবা নবী চুপ থাকলেন 3বার। যেই নবী জানে না, ওই নবী পড়লো কিভাবে? কথা বলেন, এটা কি? এটা হলো প্রশ্ন। এবার জবাব নেন। জিবরাইল আলাইহিস সালাম 2 বার বলছেন, ইকরা, ও নবী পড়েন, কিন্তু কার নামের পড়াটা পড়বে এটা নবীকে বলে দেওয়া হয় নাই। এবার যখন 3বার গিয়ে বললেন, ইকরা বিসমি রব্বিক, আপনার রবের নামে পড়েন, তখন মায়ার নবী রবের নামে যখন শুরু করেছেন, আমার রবি তার মুখ থেকে 5টা আয়াত বলায় দিছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আরো একটা কথা আছে। দুনিয়ার জমিনের শিক্ষা হলো 2 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। একটা হলো দুনিয়ার শিক্ষা, আর একটা হলো আখিরাতের শিক্ষা। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া বহু সময় শিক্ষিতরা জানতে 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 জানোয়ার হয়ে যায়। এজন্য তসলিমা নাসরিন ডক্টরেট ডিগ্রি নিয়ে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। কথা বলেন। তসলিমা নাসরিন এমন জানাই জানছেন, বলতেছে আমার দেহ আমি দিব, যারে খুশি তারে দিব। আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এটা কোনো মুসলমান নারীর কথা হতে দেখেন, যেই মানুষগুলার নাম সুন্দর এরাই হলো অধিকাংশ নাস্তিক। কথা বলেন। আমগো দেশের জাসদের নেতা হাসানুল হক চিহ্নিত নাস্তিক। রাশেদ খান, কত সুন্দর নাম, ঠিক না? শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়। আব্দুল লতিফ সিদ্দিকী, কত সুন্দর নাম, কিন্তু কাজের দিকে তাকাইলে কুত্তা ওদের শরীরের উপরে প্রস্রাব করবে না। এই আল্লাহর বান্দারা, এজন্য রাহমাতুল লিল আলামিন এখানে বুঝাইলেন, দুনিয়ার লাইনে পড়ো, সমস্যা নাই, আমি কার নামের পড়াটা পড়বো? যখন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল বললেন রবের নামের পড়েন, তখন আল্লাহর পয়গম্বর রবের নামে শুরু করে দিলেন। এখানে আরো একটা কথা হলো, মানুষ যদি চারিত্রিক গঠন দিয়া মানুষ হইতে হয়, ধর্মীয় শিক্ষার বিকল্প নাই। কথা বলে না। এই কথাটা আপনারা বুঝছেন? কি বুঝছেন? যে মানুষ যদি আসল মানুষ হইতে হয়, নিজেকে যদি মানুষ বানাইতে হয়, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। আসেনি? জোরে বলেন, আছে?
এজন্য আল্লাহর বান্দা, আমাদের দেশে গত 16 বছর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে শিক্ষার ব্যাপারে। ঠিক আছে, আসতে বলেন যে ওই দলের দালাল টালাল আছেননি? দালাল থাকলে, সাহস থাকলে দাঁড়ান, দেখবেন যে জুতা কাউজুবিল্লাহ সারা কেমনে পড়ে। এই আল্লাহর বান্দারা, দীপুমণি ছিল গাদিমণি শয়তানের নানি, ঠিক নেই? এইটা আইসা একটা থিওরি ঢুকায় দিছে, মানুষ আল্লাহ বানায় নাই। কেমনে হইল? বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। দারুইনের মতবাদ ঢুকায় দিছে। আমগো সন্তানেরা এবার পরে মানুষের জন্ম হলো বানর থেকে। আমনে কান নাউজুবিল্লাহ আর সারেরা আউজুবিল্লাহ কয়ে পড়ায় দেয়। আল্লাহর বান্দারা, এরপরে আসলো ইসকনের সদস্য নওফেল। কথা বলেন, ঠিক নেই? আইসে এবার ঢুকায় দিছে শরীফ থেকে শরীফা। কথা কয় না? হাবিব থেকে হাবিবা। কয়েকজন ছেলে যদি মনে করে যে আমি নারী, তাইলে সে নারী। আউজুবিল্লাহ, এত নাউজুবিল্লাহ আসতে বললে হয়? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এই শিক্ষার কথা কেন বললাম? এক সময় স্কুল কলেজের সিলেবাস কোরআন হাদিস ইসলামের ইতিহাস দিয়ে সাজানো ছিল। কথা বলে না? এক সময় স্কুল কলেজের ছাত্ররা দাঁড়াইয়া 4টা কালিমা মুখস্থ বলতে পারতো অর্থসহ। কিন্তু এখন যদি দাঁড় করায় দেওয়া হয়, আমাদের দেশে করোনাকালীন সময় গেল, আরো কত জটিল পরিস্থিতি গেল, এই সময় ছাত্রদেরকে অটো পাস দিয়ে দিছে। আমি তো বলি অটো পাস দেয় নাই, অটো বাস দিয়ে দিছে। কারণ এ জাতিকে যদি মূর্খ বানাইতে হয় তো শিক্ষা থেকে দূরে সরায় দাও। ও বাংলাদেশের মুসলমানেরা, কুমিল্লা জেলার মানুষ, এই বেঈমান, এই স্বৈরাচার, এই ফ্যাসিস্টের আপনার সামনে আর 5 বছর যদি ক্ষমতা হাতে পাইতো, আল্লাহর কসম করে বলি তোমাদেরকে বেঈমান বানায় ছাড়তো। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नकमाशो नुकराहो फरजिंदजान। आबो दरकश ती हालाके कश्तियास, आबो अंदर जीरे कश्ती पुष्टियास। খারাপ লাগে আপনাদের? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না? 2-4 জনে হাত তুলছিল, আবার নামায় ফেলছে। এবার বলেন কারা কারা থাকবেন? 2 হাত তুলেন, 2 হাত তুলেন, আরো সোজা করেন, একেবারে সোজা, হাতে নাড়া দেন। এই অনেকে হাত নামায় ফেলাইছে, আমি নামাইতে বলছি, দোয়া হবে ভাই। হাত তুলেন, সোজা করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ এ যারা হাত নামাইছে এরা কিন্তু দোয়া পাইব না। হাত তুলে রাখেন। আয় আল্লাহ, যারা হাত তুলেছে আপনি একটু কুদরতের ক্যামেরা দিয়ে এদেরকে ভিডিও করে রাখেন। আয় আল্লাহ, এই যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা সময় নষ্ট করে, হায়াতের সময়কে ব্যয় করে দ্বীনের কোরআনের মাহফিলে আসছেন, এদেরকে আপনি কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়ে। আর আস্তে করে বলেন আমিন। এবার যুবকদের জন্য একটা দোয়া করি না? আল্লাহ যুবকদেরকে সুন্দরী, রূপসী, আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা, পর্দানিশী একটা বউ দিয়ে। বিরুদ্ধরা হাত নামায় ফেলাইছে, আপনারা তো ঘরে অশান্তিতে আছেন না? এটা ব্যায়াম চলতেছে, ব্যায়াম। হাত নামান, আল্লাহ সবার শান্তির ফয়সালা করে দেন। আরো জোরে বলেন না আমিন। এই আল্লাহর বান্দারা, এজন্য আগে আখিরাতের লাইনের শিক্ষাটা শিখো, এরপরে দুনিয়ার লাইনে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট হওয়ার কোনো সমস্যা? জোরে বলেন আছে? ও আল্লাহর বান্দা, এই যে মাদ্রাসাগুলো
বাগরা মদিনাতুল উলুম মাদ্রাসায় আপনি আসবেন, 6 বছরের একটা শিশু 4টা কালিমা মুখস্থ পারে। কথা বলে না? তা আলহামদুলিল্লাহ আসতে বললেন যে। আর মসজিদের সভাপতি, হ্যাঁ, আরে জিগেন 4 কালিমা মুখস্থ কন্ত একই হুজুর হজর হওয়ার আগে গাঁটটি বাঁধেন, আপনি এটা জিগিলেন কি? কথা বলেন না কেন? তাশাহুদ জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, ইমাম সাহেবের ভুল ধরে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। এই আল্লাহর বান্দা, ও নবীর আশিক, ও বৃদ্ধ বাবাজিরা, ও সন্তানের বাবারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া ধর্মীয় শিক্ষা, ফরজে আইন যেটা, ওটা আগে শিক্ষা দেন। এরপরে আপনি দুনিয়ার লাইনে পড়াইয়া ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক বানান, আমার কোনো আপত্তি নাই। তাইলে কি হবে? একদিকে আপনার সন্তান ছোট্ট সময় সন্তানেরা যেইটা শিখে মরণ পর্যন্ত এইটা ভুলেই না। ও আল্লাহর বান্দারা, এই ছোট্ট কচি কাঁচা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়া যদি আপনি তাকে কোরআনের সঠিক শিক্ষাটা দিতে পারেন, এখানে 40 থেকে 50টা হাদিস শরীফ মুখস্থ করানো হয়। এর মধ্যে হাদিস আছে, আব্বুর রজুলু সিনহু আবি, চাচা হলো পিতার মতো। আজকে ভাতিজা গতিকে তাকাইয়া দেখেন, চাচায় যদি চোখ গরম করে কয় আপনারটা খাইনি, আপনারটা পড়িনি। কথা বলে না কেন? ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর কসম 1 বার 2 বার 3 বার করে বললাম, একটা মাদ্রাসার ছাত্র বুঝমান যখন হয়ে যাবে, এই হাদিস তার সামনে ভাসতে থাকবে। এই হাদিস সামনে ভাসার কারণে এই সন্তান তার মুরব্বিদের সাথে, বড় ভাইয়ের সাথে, চাচার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। এই আল্লাহর বান্দারা, এজন্য আগে মাদ্রাসায় পড়াইয়া ধর্মীয় শিক্ষা, ফরজে আইন যেটা, এটা পালন করো। ও আল্লাহর বান্দা, একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল নাকি উত্তরবঙ্গে গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কয় কি কি? কয় লুঙ্গি, বদনা, গামছা। কি কয়? লুঙ্গি, বদনা, এটা নাকি গোসলের ফরজ। উত্তরবঙ্গের মানুষ একটু আলাওয়ালা টাইপের। ও আল্লাহর বান্দারা, আসলে কি এটা গোসলের ফরজ? জোরে বলেন। বহু আল্লাহর বান্দারা ফরজ গোসল কেমনে দিবে জানে না। ও আল্লাহর বান্দা, ওযুর সুন্নাত কয় এটা জানে না। ও আল্লাহর বান্দারা, মেসওয়াক করা সুন্নাত এটা জানে না, খালি বেরাস ফুটাইতে থাকে। ও আল্লাহর বান্দারা, এইভাবে করে করে দৈনন্দিন জীবনে যত আমল, এই আমলগুলোর ব্যাপারে বান্দার খবরই নাই। ও আল্লাহর বান্দা, এই জন্য আমি সব মাহফিলে একটা মেসেজ মানুষকে দেওয়ার চেষ্টা করি, শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার বয়স হলো আল মাহদি ইলাল লাহদি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত। আপনার এলাকায় মসজিদের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের সাথে সময় লাগাইয়া আপনার ফরজিয়াত যে বিষয়গুলো আছে, আলহামদু সূরা সহ কমপক্ষে 6-7টা সূরা বিশুদ্ধ বানায় নেন, তাশাহুদ বিশুদ্ধ বানায় নেন, দুরূদ শরীফ বিশুদ্ধ বানায় নেন, দোয়ায়ে মাসুরা বিশুদ্ধ বানাইয়া নেন। ও আল্লাহর বান্দারা, রুকু সেজদার তাসবিহগুলো বিশুদ্ধ বানায় নেন। এরপরে দোয়ায়ে কুনুতটাকে বিশুদ্ধ বানায় নেন। অন্তত আল্লাহর ধরা থেকে যদি বাঁচতে হয়, এই আমলগুলা বান্দা শিখে নেন। আবার যদি এই অবস্থায় বান্দা আপনি মরে যান, এ কারণে আপনি যখন জ্ঞানটা অর্জন করবেন, হাদিসের ভাষা আপনাকে তালিবুল ইলম বলা হয়। কি বলা হয়? মানে জ্ঞান অন্বেষণকারী, ধর্মের জ্ঞান অন্বেষণকারী। মায়ার নবী বলেন, কেউ যদি এই তালিবুল ইলম অবস্থায় মারা যায়, এর দরজা কেমন জানো? রাহমাতুল লিল আলামিন বলেন, এর দরজা হলো শহীদি দরজার মরণ। ইলমে রা'জাজ করদান বেহিসাব, হালকে রাদা দান জওয়াবে বাসওয়াব, হক নাদারত দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। ও যুবকেরা, ও বৃদ্ধ
বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য নিজেরা কোরআন পড়ো, সন্তানদেরকে বান্দা কোরআন পড়াও। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ে ঠকি নাই, বরং আল্লাহ তাআলা দুনিয়াতেই এই পরিমাণ সম্মান দান করেছেন। ক্ষমতাওয়ালাদের ক্ষমতা গেলে যেমন হাতের ভিতরে বান্দা হ্যান্ডকাপ পড়ে যায়, কিন্তু আলেম ওলামা যারা, এদের ক্ষমতা গেলে আলেম ওলামা যে যায় আর যে আসুক, এরা আগেও বীর ছিল, পরেও বীর থাকে। এটা হলো কোরআনের বরকত। ও আল্লাহর বান্দা, এজন্য কোরআনের শিক্ষা নিজের সন্তানটাকে দিয়ে ডক্টর বানাও, আমার সমস্যা নাই। আবার ভিন্ন প্রতিষ্ঠানে যদি দাও, ওখানে তো এলোমেলো বান্দা কথা শিখে। আমার সন্তানটা মাদ্রাসায় আসে, প্রথম বর্ণটা শেখে সরোয়া, সরোয়াতে ওযু, ওযু করো নামাজ পড়ো। 2 নম্বরে শিখে সরায়া, সরায়াতে আল্লাহ। ও আল্লাহর বান্দা, ভিন্ন সন্তানটা যখন কেজিতে চলে যায়, কিন্ডারগার্টেনে চলে যায়, ওখানে গিয়ে পরে সরোয়া, সরোয়াতে অজাগর। অজাগর কেমন? বলে মেজাজ বড় খারাপ, যারে পায় তারেই খায়। 2 নম্বরে হলো সরায়া, সরায়াতে আপা। দোনো সন্তানটা বাড়িতে চলে গেল। এবার ছোট্ট সন্তানটা আম্মা জানারে মাগরিবের পরে ডাক দিয়া কয়, কারণ মেয়ে লোকেরা সন্তানকে মাগরিবের পরে পড়ায়। পড়তে বসছে, ছোট সন্তানের মেধাটা বড় ক্লিয়ার। এই ছোট্ট সন্তান মায়েরে কয়, ও আম্মা জান, আমার ওস্তাদ আমারে পড়াইছেন সরোয়া, সরোয়াতে অজাগর। অজাগরটা কেমন? আম্মায় কয় এমন। এইটা আবার কেমন? এখন তো ডিজিটাল, একটু দ্বারা মোবাইলে সার্চ করছেন অজাগর, অজগর দেখাইছেন। ও আল্লাহর বান্দারা, সন্তান অজাগর চিহ্ন। এবার 2 নাম্বার, মায়ের সন্তান কয় সরায়া, সরায়াতে আপা। ও আম্মা জান, আপা কি জিনিস? মা কয়, সন্তান তোরে কেমনে বুঝাই, ভালো করে বুঝ, একটু চিন্তা ভাবনা করে। মা বলে, শোন, আপা হলো এমন জিনিস, দেখলেই মন ঠান্ডা হয়ে যায়। তুই যখন বড় হবি, সুন্দর একটা আপা তোরে বিয়ে করায় দিব। ও আল্লাহর বান্দারা, এই সন্তানটা অজাগরের শিক্ষা পাইয়া, অজাগরের মতো মেজাজটা গরম কইরা 7, 8 এখনো ক্লোজ করতে পারে নাই। এর আগেই সুন্দর আপার পিছনে সিরিয়াল লাগা। আল্লাহর বান্দারা, ও স্কুল কলেজের যুবকেরা, তোমরা মনে কষ্ট নিও না। পক্ষান্তর একটা মাদ্রাসার ছাত্র, মাত্র 5 বছর বয়স, ওই সন্তানটা মাদ্রাসায় গিয়া একই বর্ণ শিখলো, কিন্তু ছন্দটা একটু ভিন্ন। একই বর্ণ শিখলো সরোয়া, সরোয়াতে ওযু। আম্মা জানের কয়, মা আমার ওস্তাদ পড়াইছেন সরোয়াতে ওযু, ওযু করো, নামাজ পড়ো। ওযু কারে কেমনে? ওযু কেমনে করে? নামাজ কারে কয়? মা বলে, সন্তান এখন তো মাগরিব শেষ, 1 ঘন্টা পরে মুয়াজ্জিন আজান দিবে। আজান দেওয়ার পরে ওই যে আজানের শব্দটা কানে ভেসে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাই হলো আজান। এই আজান শোনার পরে এইভাবে হাত বেঁধে নামাজ আদায় করতে হয়, ওযু করতে হয় নামাজের আগে। সন্তান বলেন, আম্মা জান, ওযু আবার কেমনে করে? মা বলতেছেন, সন্তান যখন নামাজের সময় হবে, আমি ওযু করে দেখায় দিব ওযু কেমনে করতে হয়। এবার সন্তানের 2 নাম্বার প্রশ্ন, আম্মা জান, আমার ওস্তাদ আমারে পড়াইছেন সরায়া, সরায়াতে আল্লাহ। কে আল্লাহ চিনাইয়া দাও। মা এবার চিন্তার সাগরে পড়ে গেলেন। কারণ বহুত আম্মা জানের ধর্মের জ্ঞান থাকে না। আল্লাহকে সন্তানকে কিভাবে চিনাবে, এইটা মা তখন বুঝতে পারে না। মা হঠাৎ করে ডাক দিয়ে কয়, সন্তান ওই যে আসমানের দিকে তাকাইয়া দেখ, ওই আসমানে সুন্দর একটা চাঁদ দেখা যায়। ওই চাঁদ যিনি বানাইছেন, ওই চাঁদটাকে সন্ধ্যার পরে আসমানে যিনি উদিত করেন, আবার ফজরের সময় ডুবায়া দেন, তোমারে আমারে যিনি বানাইছেন তিনি হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়,
या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ও কুমিল্লার মুসলমানেরা, একটা শব্দ দুইটা শব্দে দুই সন্তান দুই দিকে ডাইভার্ট হয়ে গেল। এজন্য আল্লাহর বান্দারা, আমি স্কুল বিরোধী না, কলেজ বিরোধী না, ভার্সিটি বিরোধী না, আমার মেসেজ হলো উম্মতের কাছে। ও উম্মতের দলেরা, ও যুবকেরা, ও অভিভাবক বৃন্দ যারা আছেন, আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনার সন্তানটাকে আগে কোরআন পড়ান। ও যুবকেরা, তোমরা যখন বিয়ে করতে যাইবা, একটা সুন্দর দিনদার পরহেজগার বিয়ে করো, সমস্যা নাই, কিন্তু চামড়া দেখে পাগল হইও না। চামড়া দেখার আগে ধর্ম দেখো, ধর্ম দেখো। বিশুদ্ধ কোরআন পড়তে পারেনি, কথা বলেন না কেন? আজ থেকে 10 বছর আগে মুরব্বীরা আগে মেয়ে দেখতো, দেখা মেয়ের জিজ্ঞাসা করতো, মা বলো আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারো কিনা? যদি বলতে, প্রথম প্রশ্নই ছিল এটা, যদি বলতো পারে তাইলে বলতো একটু পরে শোনাও, আমরা একটু শুনতে চাই। ও আল্লাহর বান্দা, এবার পরে শোনাইতো, এরপরে ভিন্ন কথা বলতা। কিন্তু এখন এমন এক জমানা চলে আসলো, আম্মা জান কোরআন জানে না, সারাদিন ঘরে ঘরে সিরিয়াল দেখে। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আজকে আমরা চাই আমাদের সন্তানগুলা যাতে ভালো হয়, আমাদের সন্তানগুলা যাতে নেককার হয়। শোনেন, গাছ ভালো তো ফল ভালো। মা বাবা যদি ভালো হয়, সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। এজন্য আম্মা জানেরা, সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করেন। একবার পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, বিকাল বেলা মাগরিবের পরে অথবা আসরের পরে কোন আল্লাহর বান্দা যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা এই ওয়াকিয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে রিজিকের অভাব রাখবে না। এখন তো আমাদের ঘরের ভিতরে রিজিকের অভাব, একটা আনলে আর একটা নাই, দিন আনতে পান্তা ফুরিয়ে যায়। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, এজন্য আল্লাহর কালাম কোরআনকে মহব্বত করো, কোরআনটাকে শিখো। কোরআন এমন এক কিতাব, ও বান্দা, কেউ যদি মহব্বতের নজরে তাকায়, তাহলে আমার আল্লাহ তাআলা আমলনামায় নেকি দিয়ে দেয়। কিতাবের মধ্যে ঘটনা আসছে, ইমাম গাযালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার কিতাবের মধ্যে লেখেন, আমি একদিন রাতের বেলায় ঘুমিয়ে গেলাম, তাহাজ্জুদের জন্য যখন সময় হয়ে গেল, তাহাজ্জুদের জন্য উঠবো, ইতি টাইমে আমি স্বপ্নে দেখতেছি দুইজন ফেরেশতা, আল্লাহর ফেরেশতা কথোপকথন করতেছেন। একজন আর একজনকে ডাক দিয়া বলে, এই ফেরেশতা, ইমাম গাযালিকে বলো পাশের গ্রামে এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই আল্লাহর বান্দাকে যাতে গোসল করায়, এই আল্লাহর বান্দাকে নিজের হাতে যাতে কাফন পরায়, এই আল্লাহর বান্দাকে ইমাম গাযালি নিজে যেন জানাজা দেয়, কবরের ভিতরে রাখে। ইমাম গাযালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে গেল, আমি পরেশান হয়ে গেলাম। হায় হায়, স্বপ্নে কি দেখলাম? আল্লাহর বান্দা ইমাম গাযালি তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই এলাকার দিকে রওনা। এলাকার এক মসজিদে গিয়া ফজরের নামাজ বা জামাত আদায় করলেন। ফজরের নামাজ আদায়ের পর
ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এলাকার মসজিদের মুসল্লিদেরকে বলতেছেন, ও মুসল্লি ভাইরা, আপনাদের এলাকায় আজ কোন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাকি? মুসল্লিরা বলে, হ্যাঁ, এক কাঠুরি আল্লাহর বান্দা জংলায় কাঠ কাটতো, দিনের বেলায় কাঠ বাজারে বিক্রি কইরা তার সংসার চালাইতো, এই আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল। ইমাম গাজালি বলেন, ও মুসল্লি ভাইরা, আমাকে নিয়ে চলো ওই বাড়িতে। ওই বাড়িতে গেলেন, আল্লাহর বান্দাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইয়া যখন অন্ধকার কবরের ভিতরে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি নামলেন, ইমাম গাজালি শুধু হাউমাউ করে কাঁদেন, চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতেছেন। কোন রকম কবরস্থ করে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কবর থেকে যখন উঠে গেল, ও আল্লাহর বান্দারা, বক্তরা প্রশ্ন করলেন, হযরত, কবরের ভিতরে ওই কাঠুরিয়া বান্দাকে রাখার সময় এইভাবে কেন কান্নাকাটি করলেন? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছিলেন, ভাই, আমারে তো আল্লাহ কাশফ খুলে দিয়েছেন, আমি যা দেখি তোমরা তা দেখতে পারো না। ও আল্লাহর বান্দারা, এটা আমাদের নবীর বেলায় বান্দা হয়েছেন, নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হওয়ার পর একটা বেপরদা মহিলার দিকে চোখ পড়ে গেল। চোখ পড়ার পর আল্লাহর বান্দা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ইতিহাস সেখানে আছে। এরপরে একটা সময় মরণ হয়ে গেল। মৃত্যু হওয়ার পর সালাবার জানাজায় এই পরিমাণ ফেরেশতার আগমন হয়েছেন। মায়ার নবী তার বৃদ্ধাঙ্গুলের উপরে এরকম টিপ দিয়া 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 হাঁটতেছিলেন। ওমর ডাইকা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আঙ্গুলের উপরে ভর করে করে কেন হাঁটতেছেন? মায়ার নবী বলেন, ও ওমর, সালাবার জানাজায় এই পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে যে আমি নবী হাঁটার মতো জায়গা নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই, এই বান্দার কি নেক আমল ছিল আমার জানা নাই। এই বান্দাকে যখন কবরে রাখতেছি, দেখতেছি এই কবরের ভিতরে জান্নাতের কার্পেট রহমতের ফেরেশতারা বিছাইতেছে। এজন্য আল্লাহর বান্দারা, ওই বান্দার নেক আমল ছিল সকাল বিকাল আল্লাহর কালামটাকে পড়তো, আর লাইনে লাইনে হাত ঘুরাইতো, চোখের পানি ছেড়ে দিয়া দিয়া ওই বান্দা বলতো, হাজা কালাম রব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম, আমি পড়তে জানি না। এটা বলে বলে কান্না করতেন। কোরআনের আজমতের কারণে, সম্মানের কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার মাকাম আল্লাহ বাড়ায় দিবেন। এজন্য শেষ কথা হলো, ও ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও আম্মা জানেরা, নিজেরা কোরআন পড়ো, সন্তানদেরকে কোরআন পড়াও। কোরআন পড়তে পারো আর না পারো, ও আল্লাহর বান্দা, কোরআনটাকে মহব্বত করে বুকে লাগাও, চুমা দাও। কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, মাদ্রাসাকে মহব্বত করো, গুনাহের কাজগুলো ছেড়ে দাও। আল্লাহর বান্দারা, আজকে থেকে দাড়ি কামাইবা না, ও আল্লাহর বান্দা, বেপরদায় চলবা না, সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না। সন্তানদেরকে কোরআন পড়াবা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুটি হাত আল্লাহকে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এদেশের জননন্দিত মুফাসসিরে কোরআন, বয়োবৃদ্ধ আলেমে দ্বীন। আমার মনে হয় আমরা যখন লেখাপড়া শুরু করছি, এর আগে থেকেই হুজুররা বয়ান করে, ঠিক কিনা জোরে বলেন? আর কথার মধ্যে আলাদা এক মহব্বত আছে, আল্লাহ পাকের
মহব্বতের বান্দাদের মধ্যে উনিও একজন, আমি যতটুকু জানি। আমি নিজে ওনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ। এজন্য আমিও খুব খুশি যে হযরতের সাথে দেখা হয়েছেন। সবাই ধৈর্য ধারণ করে বসে হযরতের বয়ান শেষ করে রুহের কিছু খোরাক নিয়া দোয়া করে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।